এই তুই ছোটর সাথে কি করছিস? ছেড়ে দে আমার ভাইকে। বাচ্চা, ভালোই ভালোই বলছি, আমার ভাইকে ছেড়ে দে। আমি গেলে কিন্তু তোদের কাউকে ছাড়বো না। আসুন আসুন, সময় খুবই কম। যতক্ষণ বক্তের বালি আছে আপনার ভাই বেঁচে আছে। বালি শেষ, ভাই শেষ। সো আপনার ভাইজান এখন আপনার হাতে। পরে কিছু হয়ে গেলে আমাকে দোষ দেবেন না কিন্তু। বেস্ট অফ লাক। এই আমার ভাই কিছু করবি না, আমার কথা শোন। অফিসার, এই চল। ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। টিরেটনে যাবি তো? না রে, আমি যাবো না, তোরাই যা। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তা যাবা কেন? তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। ওর সঙ্গে আমার 10 বছর দেখা হয়নি। আচ্ছা তুই কি করে ভাবলি তুই 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, দেখা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলেও সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস। কি হলো খা? সারাদিন বউ করে পিছু পিছু ঘুরবে, একটু সমস্যা হলে কেঁদে ভাসাবি। কিছু সমস্যা হলে আমাকে বলতে পারিস নি? পাগলি কোথাকার। এরিয়ান কথা বল তোরা। আসছি। ওইভাবে চলে না গিয়ে আমাকে একবার জিজ্ঞাসা করলেও তো পারতে। সরি, আসলে আপনাকে অন্য কারোর সঙ্গে দেখে নিজেকে সামলাতে পারিনি। কেন? জানি না। ভালোবাসো আমাকে? কি হলো? কথা এরা কোথায় গেছে জানেন? না না, এরা কোথায় গেছে আমি জানিনি। লোকের সাথে টাকা নিয়ে নিয়ে এদের প্রচুর ঋণ হয়ে গিয়েছে। আজ শুক্রবার তো, বন্ধনের লোক আসবে টাকা নিতে, পালিয়ে গেছে মনে হয়। বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? ফোন নাম্বার নিবা? ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নাই। ওই বাড়িটায় যাও, গেলে পেতে পারো। ও ঠিক আছে কাকি। দাদা, আমাদের সামনে প্রশ্ন উঠে আসছে, যেখানে পুলিশের নিরাপদ নেই সেখানে সাধারণ মানুষের কি হবে? কার ভরসায় থাকবে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরএম নার্সিং হোমে। আমি অর্পিতা, সঙ্গে ক্যামেরাম্যান জয়। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব মির্জাপুর থানার ওসি রিহান মণ্ডলের সঙ্গে। আপনাকে কারা ফোন করার চেষ্টা করেছিল? আপনি কি কাউকে চিনতে পেরেছেন? 10 বছর পর তুই তোর ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবি। তোদের এই ফিলিংস দেখে কি মজা হবে? কিরে, আর কতক্ষণ অপেক্ষা করব? তোর টনি কখন আসবে? একবার ফোন কর না। আর ফোন করতে হবে না, মনে হয় টনি ফোন করছে। হ্যাঁ কি বলো? কি? মার বুকে যন্ত্রণা করছে, নিঃশ্বাস পাচ্ছে না। আমি এখন আসছি। হে সাথী, হয়ে গেছে যে নাম করলে রক কাটবো। ওর চোখে আমি যে আগুন দেখেছি, এত সহজে পানি হওয়ার কথা না। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনীতি আছে। ছোট, তুই সাবধানে থাকিস। আরে না, ও আমার একটা চুলো ছিটতে পারবে না, তুমি কোনো টেনশন করো না। দাদা 3বার কল করা হয়ে গেল। কে? এমপি।
করে বারণ করলো এখানে তোমার নাম টনি? হ্যাঁ। ওয়াও, সো হ্যান্ডসাম। তোমার নাম সালমা? কি হলো বলো? হ্যাঁ, আমার নাম সালমা। কতদিন পর তোমাকে দেখলাম। কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, সবসময় শুধু তোমার কথাই মনে পড়তো। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। ও চাচা, বার করো বার করো। কিরে ছোট্টু, তোর মা কোথায়? কোথায় আবার? দাদার কাছে কিসে মনে হয়? দাদা, দেশি মুরগির ডিম খাবো? খাবি? খা। আরে বৌদি তো হালু লিছে নাকি? হয়তো রক্ত ছেড়েছে, হাল খাওয়াইলে বসাবে। 2 কেজি খাসির মাংস লিদি। আমি কারোর সাথে কথা বলছি না, আপনি আমার সাথে কথা বলবেন না। আরে ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। 908381। এই নাম্বারে যদি তোমাকে ফোনে না পাই না, আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব। না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইটা আমার বান্ধবীর বাড়ি। আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। সাথী, এই সাথী, তোমাকে একটু পরে ফোন করছি। এই কি ব্যাপারে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি, ফোন করছি ফোনও ধরছিস নি। সারাদিন কার সাথে এত ব্যস্ত? নতুন প্রেম টেম করছিস নাকি? পাপ যেহেতু আমি করেছি, পুণ্যটাও আমি করব। এই সঞ্জু, বৌদিকে বিয়ে করবি? হ্যাঁ, একটা মেয়ে আছে কিন্তু। আমার কোনো অসুবিধা নেই। আই বড় ছেলে, বৌদি বিয়েটা করে ফেলো। এই অল্প বয়সে আর কতদিন একা একা থাকবা? শোনো, ও মা, এই টাকাটা। লাগবে না। টাকাটা আমাদেরকে দিয়ে গেল চাচা। আমি নিয়ে নিলাম বৌদি। বৌদির মাজাটা দেখেছি? 6 মাসের লেগে বিয়েটা আমাকেই করতে হবে। তুমি তো এসছো, তুমি খুব সুন্দর। চলো ডার্লিং, তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ের নিচে 100 টাকা করে গড়ি বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে। টনি এত খারাপ ছিলি, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি? সে এত নোংরা? সালমা, এই সালমা, শোন শোন শোন। হ্যালো, আজ বেলা 3টার সময় পৌঁছে যাব। জানো টনি, এই কটা দিন যেন আমার কাছে স্বপ্নের মতো কেটে যাচ্ছে। আচ্ছা রিঙ্কি, রিঙ্কি, তোমার শরীর এখন কেমন আছে? ওষুধ খেয়ে জ্বর কমেছে? আপনাকে দেখতে হবে না, খেয়ে নিন। রিঙ্কি, রিঙ্কি, এই রিহান, ওই ভাবে রেগে গেল কেন? বুঝতে পারছিস না? আমার সাথে তোকে দেখেছে না, রেগে গেছে। খুব ভালোবাসে আমাকে, বলতে পারে না। কেন তুই প্রপোজ করবি? মেয়েরা এরকমই হয়, মনের কথা মনে চেপে রাখে। তোর সাথে ভালো মানাবে কিন্তু, খুব সুন্দর দেখতে। লে ধর, বিয়ে তো অবশ্যই যাবি কিন্তু, না গেলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই রিঙ্কিকে কি বলেছি? কান্না করতে গেল কেন? কই, কিছু বলিনি তো। কান্না করছিল? হ্যাঁ, এত করে ডাকলাম কোনো উত্তর না দিয়ে কাঁদে কাঁদে চলে গেল। দে রিঙ্কিকে ফোন। মধু, তুই আর কান্না করিস নি, সব কিছু খেয়ে লিগা। আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না।
একটা কথা বলবো বুড়ি, তোর কোথাও মনে হয় ভুল হচ্ছে। আমি ছেলেটাকে ছোট থেকে চিনি। টনি এমন ছেলে তো না, তুই একবার সামনাসামনি কথা বলে দেখ। তুমি কি ভাবছো সাথে আমাকে মিথ্যে কথা বলেছে? কখনো না। আসলে তুমি জানো না, টনি শহরে গিয়ে অনেক খারাপ হয়ে গেছে। তুমি বলো মা, যাকে আমি এত ভালোবাসি ও যে এক সপ্তাহ হয়ে গেল, একবার তো আমার খোঁজ দিতে পারতো, ও নেয়নি। কারণ ও তো আমাকে ভালোবাসে না। বিয়ের প্রস্তাব নিয়ে আমি স্বপ্নেও ভাবিনি তোমার মতন একজন মানুষকে পাবো। আই লাভ ইউ রিয়ান, আই লাভ ইউ। বাবা এতদিনে মুখ খুললো। আই লাভ ইউ টু। কি ব্যাপার সঞ্জয় বাবু, শঙ্করের ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনি এসেছেন শুনে আপনার শরীর কেমন আছে দেখে আসেনি। ও কেন কলেজে আসবে রে? ওর তো এখন বিশাল ব্যাপার, বয়লোক ছেলে ধরে প্রেম করে বেড়াচ্ছে। কি? কেন? তোকে কিছু বলেনি? তোর তো খুব কাছের বান্ধবী। তোরা মিথ্যে বলছিস, সাথে প্রেম করবে আর আমি জানবো না? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। বিকালে মেঘনা পার্কে যাস, তাহলেই সব দেখতে পাবি। তুমি তোমার আব্বুকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত টেনশন করছো কেন? আমি আব্বুকে ঠিক রাজি করে নেব। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বাকে রাজি করিয়ে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাবো। সত্যি? তোমার আব্বুর কাছে নিয়ে গিয়ে কি বলবা? আমি আব্বুকে বলবো সিসিটিভি ক্যামেরা তো খারাপ ছিল। আমি প্রথম দিন জয়েন করেই রাজীবকে দিয়ে সারিয়ে নিয়েছিলাম। শুধু বলতে নিষেধ করেছিলাম, বললে তো আপনার এই কুৎসিত চেহারাটা দেখতে পেতাম না। ভয় পাবেন না, আপনাকে অ্যারেস্টও করবো না, সাসপেন্ডও করবো না। শুধু বোঝাবো নিজের আপনকে নিয়ে কতটা কষ্ট। দেখুন তো সঞ্জয় বাবু, কে এটা সালমা? ইয়ে আমার বান্ধবী। ও আচ্ছা, হাই, আমার নাম টনি। তোমার নাম কি? এর নাম সাথী। জাস্ট অন মিনিট। হ্যাঁ বা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, আবার ফোন করেছিল, আমাকে যেতে হবে। তুমি কিন্তু বিকালবেলা রেডি থাকবা আমাদের বাড়িতে গিয়ে। আজকে আমাদের বিয়ের ডেটটা পাকা করবো। আসছে, হ্যাঁ আসছে সাথী। তাহলে এই সেই আমার টনি। কি অবস্থা করেছিস রে? নায়কের মতো চেহারা, মায়া লাগছে রে তোকে দেখে। না তোর মায়ের কথা ভেবে। একটা ছেলে এখনো 6 মাস হয়নি মরা। না না অসুবিধা নাই, আমি আছি না। মেয়েদের প্রতি আমার আলাদাই টান। তুই চিপটে ছেড়ে দেবে, তোকে কে বাঁচাতে পারবে? তুই আগে বাঁচ। তোর ভাই অনেক জেদি মারছিল, সৎ অফিসার আবার ভূত চেপেছিল মাথায়। আচ্ছা ফোন টোন হয় তোর ভাইয়ের সাথে? জান্নাতবাসী হয়েছে? ফালতু ফালতু মেয়েটা অনাথ, বউটাও স্বামী হারা। ভালো অফার দিয়েছিলাম তোর ভাইকে, শালা মূর্খের দল, যোগ বিয়োগ বোঝে না। কিরে সালমা, রোডে পুড়ে পুড়ে মুখটা একটু কালো করে ফেলেছিস, একটু চুনো ফুনো মাখিস। তোমাকে অত দেখতে হবে না। আমি ছাড়া তোকে কে দেখবে বল?
2 মাস বাদে তো তুই আমারই হবি। বত্তা এরা ভালোবাসার মূল্য দিতে জানে নাকি? চলেন। পিরিটি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিট করো না। কাল সিনেমা দেখতে গিয়ে কি মজা যে হয়েছে। এতদিন কি করেছেন না করেছেন আমি কিচ্ছু দেখতে চাই না। কাল থেকে যদি আপনি আপনার অবৈধ কাজকর্ম বন্ধ না করেন, কোমরে দড়ি বেঁধে কুকুরের মতো টানতে টানতে আপনাকে লকপিটু হবে। আন্ডারস্ট্যান্ড? এই প্রথম কোনো অফিসারকে দেখলাম গান্ধীজিকে অপমান করতে। ইটস ওকে, টেক কেয়ার। আর হ্যাঁ, আমার ব্যবসা বন্ধ হবে না, আপনি যদি পারেন ছিঁড়ে দেবেন। ছোট, যা তুলে নে, অ্যাডভান্স পেমেন্ট। দাঁড়ান, একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। এই অফিসার, এই আওয়াজ নিচ্ছে, বেশি ছটফট করলে না এখানে ইনকামটা করে দেবো। আরে এত কি ভাবছিস, চল তো। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। রেগে যাচ্ছে মনে হচ্ছে। অত রাগ স্বাস্থ্যের পক্ষে ভালো না। তোমার দেওয়ারকে দেখতে পাচ্ছ না কেমন নিউট্রাল হয়ে গেছে? বেচারা ভয় আমাদের নামটাও করতে পারছে না। একদিক দিয়ে ভালো করেছে, নাম করলে আবার হসপিটাল থেকে বাড়ি ফিরতে পারতো না তো, মাঝ রাস্তাতেই ছাক্কা। তোমার দেওরকেও তোমার স্বামীর কাছে পৌঁছে দিতাম, পাক্কা। একটু তাড়াতাড়ি দিন না। আরে সত্যি সত্যি রেগে যাচ্ছ মনে হচ্ছে। বৌদি, তুমি কি আমার উপর রাগ করছো? রাখতে হবেই, অল্প বয়সে স্বামীটাকে মেরে দিয়েছো। সরি বৌদি, সরি। আর আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো। কেন জানো? কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। তাই বুঝি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে নাকি? চলো কোথায় বসি। এই হ্যাঁ, চলো। আর একটা কথা, যে নাম্বারে তুমি ফোন করেছিলে ওই নাম্বারে ফোন করার দরকার নেই, ওটা আমার বান্ধবীর নাম্বার। কিন্তু ওই মেয়েটা তো তোমার নাম্বার বলেই দিল। হ্যাঁ, ওটা আমার নাম্বারই ছিল, এ এখন আমার বান্ধবী ইউজ করে। আচ্ছা ঠিক আছে, এখানে পোস্টিং নিস নি। আসতে বসো। আমার একটা কথাও শুনলো না। ঠিক আছে। একটু চুপ করেন না মা, এখন আবার শুরু করলেন কেন? হ্যাঁ, আশকারা দাও গো। একটা ছেলে তো হারিয়েছে, এবারে আর কিছু হয়ে গেলে আমিও মরে যাব। মা, আসছে বুবু। এখন আবার যাবা কেন? সারা জায়গা খাওয়া দাওয়া করা নাই? যাবা, তুমি কি গোসলটা করে লাও, আমি রান্না বসাচ্ছি, একবারে খাওয়া দাওয়া করে যাবা। আমি আবার বিকালে আসবো বুবু, এখন আসছি। মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস, ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি, তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো, তুই যা।
আসলাম। আপনি কি সত্যিই চান আমার শরীর ভালো থাকুক? হ্যাঁ অবশ্যই, আপনি ভালো থাকলেই তো আমাদের ভালো। না, আমি মরলে আপনাদের ভালো। এসব আপনি কি বলছেন? বসুন বসুন, যতই প্ল্যান করেন অত সহজে আমি মরছি না। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা? সত্যি কথা বলতে গেলে আমার মনের অবস্থা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? ও কথা আমি বলতে পারবো না। আমাকে বলতে পারবি নি? কেন, বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? না না, বাড়িতে কোনো ঝামেলা হয়নি। তুই একটু বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া, তোকে চাটা করতে হবে না, তাড়াতাড়ি রেডি হইলি। টনির সঙ্গে দেখা করতে যাব। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাব না। তুই যাবি নি কেন? তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও। না, প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। আর তাছাড়া রাতের অন্ধকারে আমি কাউকে চিনতে পারিনি। আপনার কারোর উপর সন্দেহ কিংবা পার্সোনাল কোনো শত্রু? না, আমার কারোর উপর সন্দেহ নেই। আপনি কি সাধারণ মানুষের জন্য কিছু বলতে চান? আমাদের টিম ইনভেস্টিগেশন করছে, আশা করছি খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে। আমরা এই মুহূর্তে কথা বললাম ওসি রিহান মণ্ডলের সঙ্গে। কারা বাকি ওনার উপর হামলা চালিয়েছিল সেটা জানতে হলে চোখ রাখুন এবি 24 নিউজে। বড় ভাই, এ শালা তো ভিতু এমন ভাই পেয়েছে, আমাদের নাম পর্যন্ত মুখে লেছে না। হ্যালো, কে সালমা? এই হ্যাঁ, আপনি কি? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি তুমি? এতদিন পর আমার কথা মনে পড়লো। তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পুরো বাড়িতে কেউ নেই, তাই পাশের বাড়ি থেকে নাম্বারটা চেয়ে নিলাম। তুমি আমাদের বাড়িতে এসেছিলা? এই এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি রে, টনি ফোন করেছিল? হ্যাঁ, এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে যাবো বান্ধবী, এক্ষুনি। আজ আমি ভীষণ খুশি। ছোট, এর কি করবি ভাবছিস? ঝোলাবি? না না দাদা, বারবার সেই একই জিনিস, কবে হয়ে যাবে না? তাকে ওর হাত পায়ে রক কেটে বস্তা ভেরি থানার সামনে ফেলে দে, পরে ওসি আসলে কাহিনী শুনে ভয় পেয়ে যাবে। সত্যি তুই আমার সে, তাহলে ওটাই কর। এই রেডি কর, রেডি কর। কি করছেন কি ভাবি? কি করছেন কি? আমাদেরকে দেখে মেরে একজনকে বেঁচে দেবে না, সবাইকে বেঁচে দেবে। তোমার কোথাও লাগেনি তো? লেগেছে। আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরে বলছি আর কোনোদিন এমন কাজ করব না। কি গো, তুমি কাজ জোগালে? জানো তো, তোমার কষ্ট হলে আমার প্রচন্ড কষ্ট হয়। হার পাগলি, আমার কিচ্ছু হয়নি, আমি তো অভিনয় করছিলাম। বদমাইশ, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? তোর ভাইও সাউথের নায়কদের মতো এন্ট্রি করেছিল, কিন্তু আমালকে বোঝাবে কে বল? হে এলাকার নায়কও আমি, ভিলেনও আমি। এখানেই তো ছোট, ওই গাছে ঝুলিয়ে রেখেছিলিস না? না না দাদা, এই গাছে, ওই ডালটায়। দেখতে পাচ্ছেন না, এখন দড়ি ঝুলছে। ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। তাহলে কবে যাচ্ছিস?
আজকে রাতে বেরোবো।